দার্জিলিং যাবেন ভাবছেন, পকেটে টাকা কম? এই ভিডিওটি দেখেন, মাত্র 105 টাকায় দার্জিলিং পৌঁছে দেবো আর মাত্র 1100 টাকার বিনিময়ে সুন্দর একটা রুম নিয়ে দেবো। তাও রুম যদি হয় একেবারে ভিউওয়ালা, রুম থেকে যদি দেখতে পান পাহাড়, তাহলে তো মন জুড়িয়ে যায়। তাই বলছি, স্কিপ করবেন না, নাহলে মিস করে যাবেন। কিন্তু পুরো ভিডিওটি দেখেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুরু ভাই ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিং বাই বাস, স্টেট বাস। আর স্টেট বাসের ভাড়া কত আছে, কখন, কোথায়, কিভাবে টিকিট কাটবে, তোমরা সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো। আর আমাদের বাসটা এই যে পিছনের সাইডে আছে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, সেই মজাদার হয়ে পুরো ইনফরমেশন দেবো। আর ওখানে যে কোথায় থাকবে, কত কি রুম রেন্ট লাগবে, সব কিছু তোমাকে জানাচ্ছি। তো চলো স্কিপ না করে দেখতে হচ্ছে আমাদের স্টেট বাস, এটাতে করে যাব আমরা। আর এইখানে সিসির উইন্ডো সিট পেয়ে গেছে। উইন্ডো সিট পেয়ে গেছে বন্ধু তুমি? হ্যাঁ ভাই, লাইনে দাঁড়িয়েছি আধা ঘন্টা ধরে উইন্ডো সিটের জন্য। আমি দাঁড়িয়ে আমিও পেয়েছি। কেন? আমিও পেয়েছি ভাই এখানে উইন্ডো। তুই পাসনি উইন্ডো? ওই তো নিয়ে নিস। দিবে না উইন্ডো? ওই তো নিয়ে নিস। ওটা দিবে না উইন্ডো। আর গোবিন্দ পেয়েছে একটু উইন্ডোর পাশে, মানে সিসির পাশের সিট। তো চলো দার্জিলিং যে উইন্ডোর পাশে মানে সিসির পাশে। চলো টিকিট রেট আর কীভাবে তোমরা কোথায় থেকে বাস পাবে সেগুলো বলার আগে কিছু নিয়ম বলে দিই। স্টেট বাসের জন্য একজন ব্যক্তিকে ম্যাক্সিমাম 4টে টিকিট দেওয়া হবে, তার বেশি দেওয়া হবে না। তো এই মাত্র আমাদের বাস ছেড়ে দিয়ে দেখতে যাচ্ছ গন্তব্যের দিকে। চলো যেয়ে নিয়ে তারপর দেখা হবে। ভাড়া তোমাদেরকে খুচরো করে দিতে হবে, এখানে খুচরো দেওয়া হবে না। আর বড় ধরনের যদি ট্রলি বা ব্যাগ থাকে তোমাদের কাছে, তাহলে সেগুলো তোমাদেরকে নেওয়া হবে না গাড়ির মধ্যে। যদি ছোট ব্যাগ থাকে তাহলেই তোমরা স্টেট বাসের মাধ্যমে যেতে পারবে। এইবার তোমাদের বলে দিই যে তোমরা স্টেট বাসটি পাবে কোথায়। যারা মনে করো কলকাতার সাইড থেকে আসছো, তারা শিলিগুড়ি জংশনে যদি নামো, তাহলে শিলিগুড়ি জংশনের সাথে লেগে আছে স্টেট বাস স্ট্যান্ড এবং পাবলিক বাস স্ট্যান্ড। আর যারা মনে করো এনজিপি নামবে ভাবছে, তারা এনজিপি থেকে 30 টাকার ভাড়ার বিনিময়ে চলে আসতে হবে শিলিগুড়ি জংশন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড। সেখান থেকেই তোমরা দার্জিলিংয়ের জন্য বাস পেয়ে যাবে। দার্জিলিংয়ের জন্য প্রথম বাসটি ছাড়া হয় সকাল 6টার দিকে। আর সেই বাসের টিকিট নিতে এলে তোমাদের ভোর 5টা থেকে লাইন দিতে হবে, কারণ সকালের বাসটির জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। 5টা থেকে তোমরা লাইন দিতে এলে 5:30টার দিকে তোমরা টিকিট পেয়ে যাবে এবং 6টার বাসে যেতে পারবে। আর যদি তোমাদের 6টার বাস মিস হয়ে যায় বা লাইনে পিছনের দিকে পড়ো, তাহলে আধা ঘন্টা পর পর দার্জিলিংয়ের জন্য বাস ছাড়া হয় ওখানে, তো কোনো অসুবিধা নেই। এইবার বলে দিই তোমাদের ভাড়া কী রয়েছে। স্টেট বাসে দার্জিলিং যাওয়ার জন্য তোমাদেরকে পে করতে হবে 105 টাকা। 105 টাকার বিনিময়ে চলে যাবে তোমরা একবারে দার্জিলিং পৌঁছে যাবে। আর যদি তোমরা মনে করো শেয়ার কারে যাবে, তাহলে তোমাদের পার হেড 250 থেকে 300 টাকা পড়ে যায়। এটি সিজনের উপর ডিপেন্ড করে, কোনো কোনো সময় 500 টাকাও লাগে। তো আমার মতে সবথেকে বেস্ট স্টেট বাসে যাওয়া এটাই, কারণ তোমরা সিটও পেয়ে যাচ্ছ আর সুন্দর ভিউও এনজয় করতে পারবে। ছোটো গাড়ির থেকে বেশি মজা হবে আর কি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে মিনিমাম টাইম লাগে 3.5 ঘন্টা। তবে যদি জাম্পে পড়ে যাও, তাহলে সেটি 4.5 ঘন্টা 5 ঘন্টাও হতে পারে। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে তোমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তবে দার্জিলিং পৌঁছানোর আগে বাসটি একবার 10 মিনিটের জন্য দাঁড়াবে একটি হোটেলে, যেখানে তোমরা টয়লেট বা কিছু যদি খাওয়ার ইচ্ছা থাকে তো তোমরা খেয়ে নিতে পারো, কারণ তারপরে আর বাসটি দাঁড়াবে না। যদি তোমরা উইন্ডো সিট পেয়ে যাও, তাহলে তো তোমরা এত সুন্দর ভিউ এনজয় করতে পারবে যে কি বলবো। এখানে তোমরা উইন্ডো সিট থেকে তোমরা যা দেখবে পাহাড়ের ভিউ আর বড় বড় গাছপালা সব কিছু দেখে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। একেবারে মনে হবে যে তোমরা যে এত দূর এসছে, এটি দেখেই তোমাদের একেবারে মনটা ভরে গেছে, আর দার্জিলিং যাওয়ার প্রয়োজন নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, গরম হোক বা ঠান্ডা, তোমরা ঠান্ডা হতে গেলে তো অবশ্যই জ্যাকেট বা সোয়েটার ক্যারি করবে, কিন্তু হালকা গরম থাকতে গেলেও জ্যাকেট বা সোয়েটার নিয়ে আসতে পারো। কারণ এটি যখন কালিম্পং ক্রস করে দার্জিলিংয়ের দিকে এগোবে, সেই টাইমটাতে তোমাদেরকে বাসে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতে পারে। তো সেই সময়টা তোমরা সোয়েটার বা জ্যাকেট যাই হোক পরে নিতে পারো। আর এছাড়া দার্জিলিংয়ের ওয়েদার সবসময় ভালো থাকে না, হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে কুয়াশা, আর হঠাৎ করে ঠান্ডা থাকতে পারে, আবার হঠাৎ গরমও লাগতে পারে। তো অতএব তোমাদের সোয়েটারটা নিয়ে আসাই ভালো হবে, না হলে তোমাদেরকে সেই জায়গায় পৌঁছে আবার সোয়েটার কিনতে হতে পারে। পুরো গিজ গিজ নাকি? পুরো গিজ গিজ ফিলিং।
এইবার আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের দিকে প্রায় পৌঁছেই যাচ্ছি। তো এবার তোমাদেরকে বলে দিই যে রুমের রেন্ট কেমন কি রয়েছে। এবার রুমের রেন্ট তোমাদের পড়বে তোমাদের যে হিসাবে হোটেল থাকবে সেই হিসাবে, কিন্তু তাও নর্মাল যদি তোমরা নন ভিউ রুম নিতে চাও তাহলে নন ভিউ রুমের দাম পড়বে মোটামুটি ধরো 1100 থেকে 1200 টাকা, যেখানে তোমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 জন থাকতে পারবে, কারণ এখানকার রুমগুলো অনেক ছোট ছোট হয়। আর যদি তোমরা মনে করো যে ভিউ রুম নিবে, তো ভিউ রুমের তোমাদের 2000 টাকা থেকে শুরু আছে ভিউ রুম, আর 2000-এর নিচে আশা করি ভিউ রুম পাবে না। আর যদি মনে করো তোমরা যে সস্তা রুম নেবে মানে 5 থেকে 600 টাকার মধ্যে, তাহলে তোমরা ঘুম স্টেশনের কাছে নেমে যেতে পারো। ওখানে রুমগুলো অনেকটাই কম, 5 থেকে 600 টাকার মধ্যে রুম পেয়ে যাবে। তবে কি ওখানে যদি তোমরা নামো তো ওখান থেকে যে ভিউ পয়েন্টগুলো রয়েছে আর কি, ওগুলো যেতে গাড়ি ভাড়া প্রচণ্ড পরিমাণে লাগবে। তো অতএব ব্যাপারটা প্রায় একই হয়ে যাবে। তো সব থেকে বেস্ট হবে দার্জিলিংয়ে মল রোডের কাছে রুম নেওয়া, তাহলে তোমরা এখান থেকে সব কিছু কাছেও পেয়ে যাবে। আর এই মল রোডের যে মার্কেটটা আছে তোমরা ঘুরে দেখতে পারবে। তো আমরা রুম নিয়েছিলাম মল রোডের পাশেই। আমরা যেই হোটেলটিতে ছিলাম সেখানে ভিউ রুমের রেট ছিল 2100 টাকা এবং নন ভিউয়ের রেট ছিল 1200 টাকা। তো আমরা নন ভিউ রুমই নিয়েছিলাম, কারণ ভিউ রুম নিয়ে কী করবো, আমরা তো ভিউ পয়েন্টে যাবই। আর তোমরা যারা ভাবছে অনলাইনে বুক করে আসবে, তো অনলাইনে বুক করার কোনো প্রয়োজন নেই। তোমরা স্পটে এসে নিয়ে কথা বলে বুক করতে হলে অনেকটা কমে পাবে রুমগুলো, তো একটু দাম দর করে নিতে হবে আর কি। তো যেই কারণে আমি আর কোনো কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি না হোটেলে, তো তোমরা ডিরেক্ট স্পটে এসে রুম বুক করো, কারণ তোমরা এখানে রুম অ্যাভেলেবেল পাবে, রুমের কোনো অসুবিধা হবে না। এখানে আসতে হলে তোমরা দেখে টেকে তারপর রুম বুক করতে পারবে। এটা 104 নম্বর রুম, একটা রুম দেখাচ্ছি তোমাদেরকে, এটা ভিউ রুম, ঠিক আছে। চেক আউট হয়ে যাবে বুঝতে পারছি এখনই, বিছানা টিছানা সামলানো নেয়। এখানে আছে টয়লেট, আর এটা একটা মানে আলমারি টাইপের দেওয়া আছে। আর এই যে সিসি ছবি তুলছে এখানে দেখতে পাচ্ছ, এখানে মিরর আছে। আর এই যে হচ্ছে ভিউ, ভাই সেই না রুমটা, সেই সুন্দর ভিউ পাবে তোমরা। ভিউ রুম থাকে এরকম আর সামনে থাকে এরকম ভিউ, তাহলে কি আর ইচ্ছা করে এখান থেকে ছেড়ে যেতে। গাইস রুম তো নিয়ে নিয়েছি ভাই, অনেকটা টায়ার্ড ভাই, অত দূর থেকে জার্নি করেছি দেখতে পাচ্ছ, ড্রেস চেঞ্জ করে নিলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আরো অনেক ব্লগ আসবে, ব্লগগুলোতে তোমরা দেখাবো যে কোথায় যাবে, কি কি ভিউ পয়েন্ট ভালো রয়েছে তোমরা দার্জিলিংয়ে ঘোরার মধ্যে, তো সবকিছু তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো বাই, অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা।